খাদেমুল কোরআন, খাদেমুল কোরআনের নাম তো শুনছেন সবাই, তাই না? খাদেমুল কোরআনের দাওয়াতেই তো আপনারা আসছেন। তো খাদেমুল কোরআনটা কি জানতে হবে না? খাদেমুল কোরআন একটা নাম, এর অর্থ হচ্ছে কোরআনের খেদমত করা। আমার কথা বুঝতে পারেন আপনারা? এর একটা লক্ষ্য উদ্দেশ্য, প্রত্যেকটা তো প্রতিষ্ঠানের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, তাই না? এটার একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে গ্রাম থেকে শহর, শহর থেকে বিশ্বের প্রত্যেকটা মানুষের ফ্রিতে কোরআন শেখানো এবং কোরআন বোঝানো। এইটাই হচ্ছে এইটার মূল লক্ষ্য উদ্দেশ্য। তো এই প্রতিষ্ঠানটা হচ্ছে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না। আপনাদের আবারও বলছি, এটা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আপনার মন চাইলে কাজ করতে পারেন, না মন চাইলে নাও করতে পারেন। তো এটা যখন প্রতিষ্ঠা হয়েছে তার তো একটা পটভূমি আছে, কি চিন্তা এটা প্রতিষ্ঠা হইলো, তাই না? বাংলাদেশে তো অনেক কোরআনের প্রতিষ্ঠান আছে। তো এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা হওয়ার সময় দেখে যে বিশ্বে মুসলিমরা হচ্ছে নির্যাতিত এবং বৈষম্যের শিকার। এর আলোচনা বিস্তারিত করতে গেলে অনেক সময় লাগবে। সংক্ষেপে যদি বলতে চাই, বিশ্বের দিকে তাকালে দেখবেন ইন্ডিয়ায় মুসলমানরা প্রচুর নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমানরা বৈষম্যের শিকার, আমাদের আল আকসা যে প্রথম মসজিদ, সেখানে মুসলমানরা নামাজ পড়তে পারে না। তো এইগুলা চিন্তা করে দেখছে এছাড়া হচ্ছে মুসলমানের অনেক সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, আর্থিক সমস্যা। আসলে এগুলো কেন? এগুলো তো থাকার কথা ছিল না। একসময় তো এই মুসলমানরাই রাজত্ব করত, মুসলমানরা অর্ধ পৃথিবী শাসন করত, তাদের জাকাতের টাকা নেওয়ার মতো লোক ছিল না। আমার কথা আপনারা বুঝতে পারেন? তো মুসলমানরা কেন এত সমস্যা? তো এটার যে প্রতিষ্ঠাতা, কালীন সদস্য বা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার এম তারিকুল ইসলাম, আমি নিজে, আমি বিশ্বাস করি যে কোরআন পড়া এবং কোরআন না বোঝা এইটাই হচ্ছে প্রধান কারণ। কারণ আমরা মুসলমানরা কোরআন পড়ার সময় পাই না, অনেক কিছু করার সময় পাই। এবং যারা পড়ে তারাও সৎ নিয়তে করে না। তারা যদি কোরআন সৎ নিয়তে পড়তো এবং কোরআনের যে দাবি সেই অনুযায়ী যদি করতো, তাহলে তো কোরআন পড়তে মানুষের এত টাকা পয়সা খরচ হইতো না, প্লাস কোরআনের প্রতিষ্ঠানে যে এত বদনাম সৃষ্টি হইতো না। এখন মাদ্রাসায় দিতে অনেকেই ভয় পায় ছেলে মেয়ে। তো যদি সৎ নিয়ত থাকতো তাহলে তো এইসব প্রতিষ্ঠানে এরকম কাজ হইতো না। তো এইটা চিন্তা করে এই খাদেমুল কোরআন প্রতিষ্ঠা মনে করি। এবং ভিন্নধর্মী প্রতিষ্ঠান হিসেবে খাদেমুল কোরআন। তো ভিন্নধর্মী প্রতিষ্ঠান কেমন? যেমন আমরা ফ্রিতে পড়াই, 1 ঘন্টা পড়াই, এরপর আরও কিছু সেবামূলক কাজ করি, এই জন্য আমরা ভিন্নধর্মী প্রতিষ্ঠান। লক্ষ্য উদ্দেশ্য বললাম। এরপরে জিজ্ঞেস করতে পারেন এখানে কারা আছে? এখানে আছে বাংলাদেশের সর্বোচ্চ ওলামা ইকরাম আছে, তারপরে হচ্ছে এখানে সাংবাদিকরা আছে, এখানে হচ্ছে আইনজীবী আছে, সচেতন স্বেচ্ছাসেবক বৃন্দ আছে। আর এটা কিন্তু বাংলাদেশ সরকারের অনুমোদিত এবং নিবন্ধিত একটা প্রতিষ্ঠান। তো খাদেমুল কোরআনে আপনি কেন কাজ করবেন, এরকম একটা প্রশ্ন আসে না? তো বর্তমানে প্রচলিত সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভিন্ন আঙ্গিকে বহুমুখী সেবা প্রতিষ্ঠান হিসাবে এটি কাজ করছে। খাদেমুল কোরআনে যুক্ত হতে অনেক টাকার প্রয়োজন হয় না। আপনারা হয়তো 200 টাকা খরচ হয়েছে আপনাদের, এরকম কিছু নাকি এর চেয়ে বেশি হয়েছে? আচ্ছা আচ্ছা। তো বরং সরকারি বেসরকারি দেশি বিদেশি অনুদান আসলে নির্ধারিত কাজ করে। নির্ধারিত কাজ কেমন? আমাদের সেবামূলক কাজ, তারপর কোরআন পড়ানো একটা কাজ। এইসব কাজ করলে আপনি নিয়ম অনুযায়ী সম্মানই পাবেন, এজন্য আপনি খাদেমুল কোরআন করতে পারেন। এছাড়াও পরিশ্রম অথবা ইনভেস্ট করে এই প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন। এটা কোনো প্রাইভেট কোম্পানি না, আর কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান না। এটা একটা পাবলিক প্রতিষ্ঠান, এখানে চাইলে যে কেউ এর কর্ণধার হইতে পারবে। আমি মৃত্যুর পরও হইতে পারবো, আমি থাকার পরও হইতে পারবে, স্বর্ণাপায় না থাকলেও হইতে পারবে। এখানে যে কেউ যে যতটুকু পরিশ্রম করবে সে ততটুকু এখানে আগাইতে পারবে। পাশাপাশি কোরআনের খাদেম হয়ে দুনিয়ায় শান্তিতে থাকার জন্য সৎপথে আয় শিখতে পারবেন, পাশাপাশি পরকালে অল্প আমলে মুক্তির কৌশল শিখতে পারবেন। আল্লাহ তাআলা তো বলছেই অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট, নাকি ম্যাম? তো খাদেমুল কোরআনে যেভাবে যুক্ত হবেন, এটা গঠনতন্ত্র নিয়ম অনুযায়ী নামমাত্র একটা ফি দিয়ে সহযোগী শুভাকাঙ্ক্ষী হতে পারেন। রেজিস্টার সদস্য, সেখানে আমাদের আইডি কার্ড থাকে, সার্টিফিকেট থাকে। ইউনিয়ন প্রতিনিধি, তার আন্ডারে আবার কিছু আমাদের প্রতিষ্ঠান থাকে, কিছু লোক থাকে। উপজেলা প্রতিনিধি, জেলা প্রতিনিধি, বিভাগীয় প্রতিনিধি, প্রবাসী প্রতিনিধি, বিদেশ যারা থাকে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারবে। অ্যাডভাইজার, ইনভেস্টর, এরকম কিছু শাখা ভাগ থাকে, যা প্রত্যেকটা তো একটা প্রতিষ্ঠানের শ্রেণী থাকে, তাই না? এরকম বিভিন্ন ক্যাটাগরিতে আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। তো খাদেমুল কোরআন থেকে বর্তমানে এবং ভবিষ্যতে কী পেতে পারেন? যেমন প্রশিক্ষণের মধ্যে দক্ষ হয়ে, প্রশিক্ষণ পাবেন, প্লাস দক্ষ হয়ে সৎপথে আয় করতে পারবেন। ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ, ডিসি অফিস এবং দেশি বিদেশি সংস্থা সহ বিভিন্ন মন্ত্রণালয় থেকে দান অনুদান সংগ্রহের কৌশল শিখতে পারবেন।
পাশাপাশি প্রকৃত কোরআনের খাদেম হিসাবে বিশ্বে পরিচিতি অর্জন করে নিজের এবং জনগণের কল্যাণ করতে পারবেন।